শুনতেছি এই 8 বছরের শিশু আসিয়া নামের এই মেয়েটি নাকি আর বেঁচে নেই। এই মেয়েটা হচ্ছে ধর্ষণ, ইতিমধ্যে সবাই জেনে গিয়েছেন, সব জায়গায় ভাইরাল হয়ে গেছে এই মেয়েটি। প্রত্যেকটা নিউজে এই মেয়েটির কথা বলা হচ্ছে, এই মেয়েটি হয়েছে ধর্ষণ। আমি ভিডিওর প্রথমে বললাম এই মেয়েটি আর বেঁচে নেই, কেন বললাম এই কথা তাহলে শোনেন। অনেকেই ভিডিও করতেছে, অনেকেই বলতেছে এই মেয়েটা নাকি মারা গেছে। তো এই মেয়েটা এখনো মারা গেছে নাকি এটা সত্যি না মিথ্যা, এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আমি সবকিছু আপনাদেরকে বলে দেবো। তার আগে দেখবো আমরা আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ওমর অন ফায়ার কি বললো এই মেয়েটার বিষয়ে। আসলে ঝামেলা আমাদের সিস্টেমটাই বদলাতে হবে। ধর্ষিতার জানাজার আগে ধর্ষকের জানাজার ব্যবস্থা করতে হবে। তো ওমর ভাই, তোমার কথাটা আমার কাছে খুব ভালো লাগলো, তোমার কথাটা একদম রাইট বলছো। তো এবার দেখবো আমরা জনপ্রিয় টিকটকার অনরব ভিভো কি বললো এই বিষয়ে। বাবা ছেলে মিলে 8 বছর মেয়ের সাথে যা করলি তাই ইতিহাসের পাতা লেখা থাকবে। আমার দেশ আবার লজ্জিত। ভাই কি বলবো বলেন, মানুষের মন এত নিচে নেমে গেছে, 8 বছরের মেয়েকেও ছাড় দেয় না। ভালো হয়ে যা, এখনো সময় আছে। এদেরকে তো ভালো হতে বললেও এরা ভালো হবে না, কারণ এরা তো সেই শাস্তি পাচ্ছে না। একটা ধর্ষণ করলে যতটা শাস্তি দেওয়া হয় সেই শাস্তিটা তো হচ্ছে না। আসিয়ার হচ্ছে যেই যৌনাঙ্গ সেটা হচ্ছে ব্লেড দিয়ে কাটছে। হাই রে পুরুষ, আজ নিজেকেও পুরুষ বলে লজ্জিত হচ্ছে। একটা মানুষের মন মাইন্ড এতটা খারাপ হলে এই কাজটা করতে পারে। ছিন্ন ভিন্ন করছে সেই জায়গাটা। তো 8 বছরের শিশুর বিচারের জন্য অনেকেই কিন্তু মাঠে নেমেছে। তবে এইভাবে কিন্তু আন্দোলন করে যাচ্ছে অনেকেই। তবে আমি আপনি বসে না থেকে আমরাও কিন্তু এইভাবে প্রতিবাদ করা উচিত। কেন প্রতিবাদ করা উচিত একবার ভেবে দেখেন ভাই, যদি এই কাজটা হয় আপনার ভাগিনার সাথে অথবা আপনার বোনের সাথে, যদি এমন হয়, দিন বুঝি না, আগামী 3 দিনের মধ্যে সমস্ত তদন্ত শেষ করে আমার বোনের দর্শকদের বিচার শুরু করতে হবে। মাদ্রাসার শিক্ষার্থী চিনি না, স্কুল কলেজের শিক্ষার্থী চিনি না, সিনেমার নায়িকা চিনি না। নারী মানে শুধুই নারী। নারী আমার মা, নারী আমার বোন। প্রত্যেক নারীর জন্য নিরাপদ বাংলাদেশ গড়বার আগ পর্যন্ত আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ। আমার বোন আসিয়া বাঁচবে কিনা জানি না। আপনারা রমজান ইফতারির আগে সেহরির পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে হাত দুটো তুলে দিয়ে আসিয়ার জন্য দোয়া করবেন, এই বাচ্চাটা যেন দুনিয়ায় বেঁচে থাকে। এই বাচ্চার বাবা মার দিকে তাকানো যায় না। ওরে আল্লাহ স্বাভাবিক মৃত্যু দিলেও হয়তো আপনি ভাবেন ওরে ধর্ষণ করার জন্য 5 ইঞ্চি ছিদ্র করা হয়েছে। আপনি চক্ষু বন্ধ করে ভাবেন 5 ইঞ্চি ছিদ্র করা হয়েছে, এটা ভাবলেই তো বুকের মধ্যে কেঁপে ওঠে। হায় রে মানুষের মন মাইন্ড। তো ভিডিওর প্রথমে বলছিলাম এই মেয়েটা মারা গেছে, তো এখন এই বিষয়টা ক্লিয়ার করে দেই। আসলে হচ্ছে এই মেয়েটা মারা যায় নাই, আমি একটু আগে নিউজে দেখলাম এই মেয়েটা মারা যায় না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পরিমাণ সবাই ভালো থাকবেন। তো আল্লাহ হাফেজ।